শোনুন শোনুন রামচন্দ্র ঠাকুর লক্ষণকে দিয়ে সীতাকে বনবাস দিয়েছে। মা সীতা ওখানে একে একে দুটি সন্তান লাভ করেছে। তাদের নাম হলো লব আর কুশ। লব কুশকে পেয়ে মা সীতা আনন্দিত হয়ে আছে। এদিকে রামচন্দ্র সীতার বনবাস ৫ম বছর অগ্রে দিয়ে বর্তমানে উনি পাত্র মিত্রগণ সবাইকে একত্রিত করে নিয়ে মনের আনন্দে সভা করে বসে আছে। যখন সভা করে বসে আছেন, রামচন্দ্রের কুলগুরু বশিষ্ঠ মুনি এই সভায় এসে উপনীত হয়েছেন। গুরুদেব এসেছেন, তাহলে আপনি আপনার আসন গ্রহণ করুন। দেখো রামচন্দ্র, আমি তোমার এখানে বসবার জন্য আসি না। আমার এখানে বসবার জন্য আসেননি? না। তাহলে কিসের জন্য? আমি এসেছি তুমি লক্ষণ সীতা সৈবনে গিয়ে যে কার্যাদি করেছো তার কিঞ্চিত শ্রবণ করতে এসেছি। ও গুরুদেব, আবার তুললেমে সেই কাহিনী। সেই কাহিনী আমার সীতাকে বনবাস দিয়ে আমি একেবারেই ভুলে গিয়েছি। হ্যাঁ। তবে গুরুদেব, তাহার কিঞ্চিত আমি বলছি, আপনি শ্রবণ করুন। হ্যাঁ বলো। আমি লক্ষণ সীতা সহ গিয়েছিলাম পঞ্চবটির বন। হ্যাঁ। সুখে দুঃখে জীবন কেটেছিলাম আমরা তিনজন। তারপর একদিন রাবণের বন শূর্পণখা এসেছিল পুষ্প চয়ন করতে। হ্যাঁ। পুষ্প চয়ন করতে এসে আমাদের দুটি ভাইকে দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ। তারপর অর্থাৎ পতিত্ব বরণ করতে চায়। হ্যাঁ। আর যখন পতিত্ব বরণ করতে চায়, সীতা দেবী সম্মুখে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। তারপর যখন বাধা হয়ে দাঁড়ায়, শূর্পণখা সীতা দেবীকে গ্রাস করতে যায়। তারপর ঠাকুর লক্ষণ সহ্য না করতে পেরে সপ্তবেদী বান্দারা শূর্পণখার নাসাকাণ্ড একেবারে সমান করে দেয়। হ্যাঁ। তারপর কাটা অঙ্গ নিয়ে শূর্পণখা রাবণের রাজার নিকটে গিয়ে দাঁড়ায়। কাটা অঙ্গ দেখে রাবণের রাজার অঙ্গ জ্বলে যায়। তখন মারিচের রূপ ধারণ করে আবার সীতাকে লয়ে যায় হরণ করে। তারপর আমি আমার পাত্র মিত্রগণ সবাইকে একত্রিত করে অলঙ্ঘনে সাগর বন্ধন করে রাবণ এবং কুম্ভকর্ণকে নিধন করে আমার সীতাকে উদ্ধার করে নিয়েছিলাম গুরুদেব এই অযোধ্যা ভুবনে। তাহলে তো তুমি খুব অন্যায় কার্য করিয়াছো। অন্যায় কার্য করিয়াছি? হ্যাঁ। কেমন করে? তুমি বলতে পারো রাবণ কুম্ভকর্ণ তারা কোন কুলে উদ্ভব? কেন গুরুদেব? রাবণ কুম্ভকর্ণ তাহারা রাক্ষস কুলে উদ্ভব? না না, তারা ব্রহ্মকুলে উদ্ভব। ব্রহ্মকুলে উদ্ভব? হ্যাঁ। কেমন করে? বিশ্ব সভা মুনির পুত্র কৌলাস্তের নাতি রাবণকে মেরে দেওয়ায় হয়েছে পাপে। তুমি ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হয়েছে। ও গুরুদেব, এই জগতের বুকে ব্রহ্ম হত্যা হলো মহাপাপ। হ্যাঁ। তাই গুরুদেব, এই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো বিধির বিধান থাকে, দয়া করে গুরুদেব একবার আমায় আপনি বলে দিন। দেখো রাম, তুমি হলে বিধির বিধি, তোমায় আমি দেব কোন বিধি? বলে গোলক নিধি। আমার মতে 3টি বিধান আছে। 3টি বিধান? হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি এক এক করে বলুন। তাহলে আমার প্রথম বিধান, রাজমুণ্ডে পরজনীরা যোগের আয়োজন। তুমি রাজমুণ্ডে পরজনীরা যোগের আয়োজন। ব্রহ্ম হত্যা ভাবে হতে
আমার দ্বারাই কখনো সম্ভব না। তার কারণ রাজমুন্ডে যজ্ঞের আহুতি দিতে হলে এই রামচন্দ্রের মুন্ডটাই কেটে দিতে হবে। তাই গুরুদেব এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। তাহলে দ্বিতীয় বিধান গোমুন্ডেতে করজোতিরা যজ্ঞের আয়োজন ওই গোমুন্ডেতে করজোতিরা যজ্ঞের আয়োজন ব্রহ্মহত্যা আবে হতে এটা আমার দ্বারা সম্ভব নয়। তার কারণ এই জগতের বুকে গোহত্যা হলো মহাপাপ। ওর থেকে আপনি একটা কাজ করুন, এই গোহত্যার সঙ্গে দুইটা স্ত্রী হত্যা যোগ করে দিন, যাহাতে ত্রিতাপ জ্বালায় পুড়ে এই রামচন্দ্র অনায়াসে নরকে গমন করতে। দেখো রামচন্দ্র, তোমার এই পাপটি করতেও বাকি নেই। এই পাপটি করতে আমার বাকি নেই। কেমন করে? তুমি আমার মা জানকীকে ৫ম মাসের গর্ভবতী অবস্থায় ওই বনে পুনর্বাসন করেছিলে, এর জন্য তোমার এই পাপটি করতেও বাকি নেই। এটা আমার শেষ বিধান। অশ্বমুন্ডে করজোতিরা যজ্ঞের আয়োজন ওই অশ্বমুন্ডে করজোতিরা যজ্ঞের আয়োজন ব্রহ্মহত্যা আবে হতে রাম পাইবে এটা হয়তো হলে আমার দ্বারা সম্ভব। তার কারণ আমার অযোধ্যা ভবনে অশ্বের কোনো অভাব নেই। দেখো রামচন্দ্র, এই অশ্বের যজ্ঞপূর্ণ হবে না। এই অশ্বের যজ্ঞপূর্ণ হবে না। তবে কোন অশ্ব? অষ্টবর্ণের অশ্ব। অষ্টবর্ণের অশ্ব আমি কোথায় পাবো? অমরাপুরে। অমরাপুরে ঠাকুর লক্ষ্মণকে জানান করার বিশ্বকর্মাকে আদেশ করে একটি যজ্ঞশালা নির্মাণ করো। আর একটি কাজ করতে হবে। কি কাজ? একটি স্বর্ণসীতা নির্মাণ করে। স্বর্ণসীতা? একটি স্বর্ণসীতা নির্মাণ করে তোমার বামভাগে প্রতিষ্ঠিতা করে যজ্ঞের বর্তি হতে হবে। আর যে ব্যবস্থা আমি ফিরেছে বলে দেবো। তাই আজ রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে দিয়ে অমরাপুর থেকে অষ্টবর্ণের অশ্বনয়ন করেছে এবং বিশ্বকর্মাকে আদেশ করে এইরূপ ভাবে একটি যজ্ঞশালা নির্মাণ করেছে। সাথে সাথে একটি স্বর্ণ সীতা প্রতিষ্ঠিত করে রামচন্দ্রের বামভাগে স্থান দিয়ে বসে আছেন। এমন সময় গুরুদেব রামচন্দ্র, গুরুদেব তোমার সব কাজ প্রস্তুত। এই দেখুন সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। আর একটি কাজ করতে হবে। আবার কি কাজ করতে হবে? দশের ভালে লিখে দেখানা জয়পত্র লিখে বীর শত্রুগণকে দিয়ে বিশ্বের চতুর্দিকে জয় করতে পাঠাতে হবে। ফিরেলে যজ্ঞের পূর্ণ হতে দিতে হবে। তাই গুরুদেব নিখুঁত জয়পত্রখানা লিপিবদ্ধ করে দিয়েছেন। রামচন্দ্র অশ্বের ভালে এটে দিয়ে শত্রুঘ্নকে বলেছে, যাও বিশ্বের চতুর্দিক জয় করে এসো। এই কথা বলার সঙ্গে শত্রুঘ্ন আজ কেমন ভাবে গমন করেছে। প্রথমে সেই দিতে গেল
পর্বতের এক ব্যাঘ্র এসে আমাদের অশ্বকে বন্ধন করেছে। এখন কি করবে? তুমি ঘরে কাল অপেক্ষা করো, আমি ব্যাগটাকে উচিত শিক্ষা দিয়ে অযোধ্যা ভুবনে পাঠিয়ে দিচ্ছি। আর বীর শত্রুঘ্ন জানে নানা বলের সভাস্য বলিল রে, রাবণে প্রাণ দিয়ে এত করে বলিল রে, রাবণে প্রাণ দিয়ে অযোধ্যায় পাঠায় বলিল রে, রামচরণে গিয়ে ব্যাঘ্র মুক্তি বলিল রে, এইভাবে উত্তর দিকে হয়ে গেল জয় বলিল রে, তারপরে চোখে মুখে বলিল রে, হয়ে গেল জয় বলিল রে, পর্বতের রাজা ছিল বীর লক্ষণ বলিল রে, রামচন্দ্রের নাম দেখেছে করি লক্ষণ বলিল রে, আর রাতে রাতে দিল্লিতে হয়ে গেল জয় বলিল রে, আর কোথায় যেতে যাবে মনে মনে বলিল রে, বিশ্বজগতে নয় বলিল রে, দিল্লিতে জয় হলো বলুন হরি হরি। একে একে তিন দিকে জয় করি, যখন এই দক্ষিণ দেশ জয় করবে, শত্রুঘ্ন সারথীকে ডেকে বলেছে, সারথী এই দক্ষিণ দেশ জয় করার কোনো প্রয়োজন নেই। তার কারণ দক্ষিণ দেশে কোনো বীর নেই। দক্ষিণ দেশে যে বীর ছিল রাবণ আর কুম্ভকর্ণ, তাদের দু ভাইকে আমার দাদা রাম অনেক পূর্বেই নিধন করেছে। তাই ওই দেশটা জয় করার কোনো প্রয়োজন নেই। অহংকার সূচক কথা বলেছে শত্রুঘ্ন। এই জগতের বুকে আমরা যে যত অহংকার করব তার ততই পতন হবে। আমি যদি বলি যে আমি বড় গায়ক হয়ে গেছি, আমি বড় বংশের লোক, আমি জমিদার, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর নারী আছে, এই অহংকার মা চিরদিনের জন্য নয়। একদিন না একদিন এই অহংকার দর্পচূর্ণ হয়েই যাবে। চিত্রকূট পর্বত থেকে বশিষ্ঠ মুনি অন্তরে জানতে পেরেছে যে ভগবানের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন সে করেছে অহংকার। হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষণকাল সময় দাও, আমি শত্রুঘ্নকে দেখে দিতে চাই দক্ষিণ দেশে বীর আছে কি নাই। এদিকে সারথী বলেছে, ওহে রাজন, একে একে তিন দিকে জয় করেছি, সবে মাত্র এই দক্ষিণ দেশ, এই দেশটাও জয় করি, তারপর ফিরে যাব আমরা অযোধ্যা ভুবনে। শত্রুঘ্ন বলেছে, সারথী তুমি যখন বারংবার বলছো, অর্থাৎ তুমি যখন বারবার বলছো, ওই যে অদূরে দেখা যায় ভরদ্বাজ মুনির আশ্রম, ওই আশ্রমে আজ আমরা নিশি যাপন করব। নিশি প্রাতকালে দক্ষিণ দেশটা জয় করি, তারপর ফিরে যাব আমরা অযোধ্যা ভুবনে। কি বলেছে? আজ নয়, আগামী করল। এই আগামী করল কোথায় গিয়ে দাঁড়ায়, এখানে বসেই আপনারা জানতে পারবেন। তার কারণ রাবণের রাজার অন্তিম সময়, যখন রাবণের প্রাণপাখি উড়ে চলে যাচ্ছে, এমন সময় রামচন্দ্র এসে বলেছিল, হে রাজা রাবণ, আমি আপনার নিকটে রাজনীতি শিক্ষা গ্রহণ করতে এসেছি। সেদিন রাবণ দুই নয়নের জলে ছেড়ে বলেছিল, প্রভু
হে আমার আরাধ্য দেবতা, তুমি এসেছো। হে স্বয়ং মূলাধার, তোমায় আমি কি রাজনীতির শিক্ষা দেব? তবে প্রভু, শুভ কাজ শীঘ্র, অশুভ কাজ কাল হবে। প্রভু, আমি রাবণে মনে মনে চিন্তা করেছিলাম, আমার লঙ্কার যে চতুর্পাশে লবণাক্ত সাগর, আমি দধি সাগরে পরিণত করব। আমি রাবণে মনে মনে চিন্তা করেছিলাম, এই দধি সাগর থেকে একটা সিঁড়ি আমি তৈরি করে নিয়ে যাব স্বর্গ অব্দি পর্যন্ত। আমি রাবণ করলে করতে পারি, কিন্তু আজ করি কাল করি, আমার আর করা হলো। অবশেষে করলাম প্রভু তোমার সীতাচুরি। সীতাচুরি ছিল আমার অশুভ, কিন্তু সেই অশুভ আজ আমার শুভই পরিণত হয়েছে। বলতে বলতে রাবণের প্রাণ পাখি উড়ে চলে গিয়েছে। তদ্রূপ শত্রুঘ্ন বলছে আজ নয়, আগামীকাল। এদিকে মা সীতা কাকি কুঠিরে দুই নয়নের জলে বক্ষে প্লাবিত হয়ে যাচ্ছে। সদূরে খেলাধুলা করছে। সীতার মনে পড়ে গেছে প্রভু রামচন্দ্রের কথা। দুই নয়নের জলে ভাসতে ভাসতে মনে মনে প্রভুর চরণে প্রণাম করে বলেছে, প্রভু ওই যে তুমি লক্ষণকে দিয়ে আমায় বারবার দিলে, একটি বারের জন্য তুমি আমায় দেখতে এলে না। যে তোমার জনম দুঃখিনী সীতা কেমন অবস্থায় আছে। প্রভু, আমি কি এতই পাপ করেছিলাম যে এক নিমিষের জন্যেও তোমার ওই চরণ ধুলি আমার মস্তকে আমি ধারণ করতে পারলাম না? আর মনে মনে লক্ষণকে ডেকে বলেছে, লক্ষণ এই জগতের বুকে সবাই আমাকে ভুলে থাকতে পারেনি। ও ভাই লক্ষণ, ওই যে তুমি আমায় বলবার দিয়ে চলে গেলে, তুমিও একদিনের জন্যও দেখতে এলে না যে তোমার জনম দক্ষিণী মা সীতা কেমন অবস্থায় আছে। এখনো কথা বলছে, নয়নের জলে ভেসে যাচ্ছে। এমন সময় মণি ঠাকুর এসে সীতা নামের ধ্বনি করে বলেছে, ওমা সীতা, আরে তুই যে কুঠিরে আছিস, ওমা একবার বাহিরে এসে দেখ মা, আমি যে এক বড় ভিখারি দাঁড়িয়ে আছি। মা সীতার থাকতে পারছে না। কুঠির হতে বাহিরে এসে দেখতে পায় মণি ঠাকুর তার সম্মুখে দণ্ডায়মান হয়। মণি ঠাকুরের চরণে প্রণাম করে বলেছে, পিতা এই চরম দক্ষিণী সীতার নাম ধরে তুমি আর কোনদিন দেখো না এই বিশ্ব সংসারে সমস্ত জননীর কাছে মনে যাই
আমি জনমে দক্ষিণে সীতায় আমি ও দুঃখে যাব আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার জননী উদর মা আমাকে জারজ বলে ভাসিয়ে দিয়েছিল এই সাগরের জন্য। ভাসিতে ভাসিতে গিয়েছিলাম আমি মিথিলা নগর। মিথিলা নগরের জনকৃষি তার কোনদিন সন্তান সন্ততি হতো না। শুধু ভগবানকে ডেকে বলতে, হে ভগবান তুমি আমায় একটা সন্তান দাও। একটা সন্তানের মুখে পিতা ডাক শুনে এহ জগতের মায়া ত্যাগ করি বড় জগতে যেতে চাই। যেদিন ডাকতে ডাকতে ডাকার মতো ডেকেছিল, ভগবানে দৈববাণী হয়ে বলেছিল, জনক ঋষি তুমি সন্তান লাভ করতে পারো, তবে তুমি যদি নিজে হাল চাষ করতে পারো। সন্তান পাবার আসে সেদিনই থেকে করেছিল হাল চাষ। হাল চাষ করতে করতে অবশেষে পেয়েছিল আমায় লাঙল। সযত্ন করে নিয়ে এসেছিল তাহার কুটিরে। গৌতম মুনি এসেছিল আমার কুষ্টি লিপিবদ্ধ করতে। গৌতম মুনি এসেছিল আমার কুষ্টি লিপিবদ্ধ
তারপর কি হলো জানো? আমার বয়স যেদিন একে একে 14 বছর অতিক্রম হতে চলছে, স্বর্গের দেবতাগণ একত্রিত হয়ে এসে আমার পিতা জনক ঋষিকে ডেকে বলল, হে জনক ঋষি, তোমাকে স্বয়ংবর সভার আয়োজন করতে হবে। আমরা হর ধনুক ভঙ্গ করা পণ করেছি, যে ধনুকে গুণ দিয়ে ধনুক ভঙ্গ করতে পারবে তার সঙ্গে মা সীতার বিবাহ দিতে হবে। সেদিন স্বয়ংবর সভার আয়োজন করেছিল। কোন রাজা এই ধনুর্বাণ উত্তোলন করতে পেরেছিল না। লঙ্কার রাজা রাবণ সহস্র স্কন্দবাহু ধারণ করে যখন এই ধনুর্বাণ উত্তোলন করতে গিয়েছিল, 200 অবশেষে আমার প্রতি কমল লোচন এই ধনুর্বাণ উত্তোলন করে ধনুকে গুণ দিয়ে ধনুক ভঙ্গ করে ভূমিতে ফেলেছিল। সেই দিন আমার প্রভুর সঙ্গে বিবাহ বন্ধে আবদ্ধ হয়েছিল। আমি মনে মনে করেছিলাম বড় অহংকার, যিনি হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হলো এই পার্থিব জগতের জগৎ স্বামী। তাকে যখন আমার স্বামী রূপে পেয়েছি, হয়তো আমার কোনোদিন বনবাস হবে না। কবিতা, স্বয়ং ভগবানের পত্নী হয়েও আমার বনবাস আমি এড়াতে পারি না। তাই কি ধন আছে আমার যে আমি তোমায় দেব ভিক্ষা? মণি ঠাকুর বলেছে, মারে তুই যে পরম ধন লাভ করেছিলি। সীতা বলেছে, পিতা ওই পরম ধন থেকে আমি অনেকদিন অগ্রেই বঞ্চিত হয়ে আছি। বলেছে, মারে ওই পরম ধন থেকে তুই যে ধন লাভ করেছিস, সীতা ধোলায় পড়ে রোধন করছে। মণি ঠাকুর বলেছে, মা বুঝতে পারিস নাই আমি কোন ধন পেয়েছি? সীতা বলেছে, পিতা পরম ধন থেকে আমি যে ধন লাভ করেছি, সেই ধন হলো আমার নয়নের মণি, অঞ্চলের ধন লব আর কুশ। এই লব কুশকে ভিক্ষা দিয়ে থাকতে পারবো না একাকী আমি এই কুটি। বলেছে, মা 3 দিনের জন্য আমায় ভিক্ষা দিতে হবে, 1 নিমিষের জন্য আমি দিতে পারবো না। মণি ঠাকুর প্রধান্বিত হয়ে বলেছে, মা স্বেচ্ছায় যদি লব কুশকে ভিক্ষা না দিস, তাহলে তো অযোধ্যাবাসীগণ অযোধ্যার একা একা 4 রাজন লব আর কুশ এবং তোদের সবাইকে একত্রিত করে অভিশাপের আগুনে পুড়িয়ে একেবারে অস্তিত্ব করে দেবে। সীতা বলেছে, পিতা এই অভিশপ্ত জীবন আমি আর অভিশাপ দেব না। হয়তো পাপ করেছিলাম আমি, আমার কর্মের ফল ভোগ করতে পারে না আমার নিষ্পাপ শিশু লব আর কুশ। ওই যে অদূরে লব কুশ খেলাধুলা করছে, স্বেচ্ছায় যদি যেতে চায়, অর্থাৎ স্বেচ্ছায় যদি তারা যেতে চায়, তাহলে তুমি নিয়ে যাবে। আর যদি যেতে না চায় কোন রূপ আমার লব কুশকে, আমি ভিক্ষা দিতে পারবো। তখন বলেছে, মা যদি যেতে চায় তাহলে তো দেবী। বলেছে, হ্যাঁ। লব কুশ বলে যখন ধ্বনি করেছেন, এই ধ্বনি কুশের কর্ণে পৌঁছে গেছে। কুশ লব দাদাকে ডেকে বলেছে, ও দাদা ওই দেখো না মায়ের কুঠি, আমাদের দাদু এসেছে, চলো না এখন আমরা খেলাধুলা রেখে দাদুর চরণে ছুটে যাই। লব বলছে, ভাই তুমি সত্য কথাই বলেছো। তাই লব কুশ অদূর থেকে ছুটে এসে দাদুর চরণে প্রণাম করে বলেছে, দাদু ভালো আছেন? আমি ভালো আছি। ভাই লব কুশ, তোমরা তো ভাই কেমন আছো? আমরা তো ভাই ভালো আছি। বাহ, সুন্দর কথা। দাদু কে কি হলো? কি হলো? এই মাত্র মাকে কুঠিয়ে রেখে আমরা দুই মাদুরা বনে খেলা করতে গিয়েছি, আপনার ডাক শোনা মাত্র এসে থেকে মাদলায় পরিবর্তন করছে। কোনো কড়া কথা বলেছেন? লব কুশ
এই জগতের বুকে কোন সন্তান কোন মাকেই বড় কথা বলতে পারে না। বড় কথা যদি নাই বলবেন অমনি ভাবে দুরাপরদন করতে পারে নিশ্চয়ই কোনো কথা আমি বলেছি আসলে খুশ হ্যাঁ তোমরা দো ভাই হ্যাঁ আমার সঙ্গে খেলাধুলা করতে যেতে চাও হ্যাঁ তাহলে তোমরাই তোমাদের মাকে বোঝাও। ওগো মা ওগো জননী দাদুর সঙ্গে খেলা করতে যাব দুঃখ কি আছে হাসি মুখে বিদাদা দাদুর সঙ্গে খেলা করে সন্ধ্যাবেলা তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে। তাই আজ মা সীতা লব কুশকে কেমন ভাবে বিদায় দিচ্ছেন নেত্রাকালে ওই তো পাশেতে থাকে দুঃখের সময় বলে খুশিলাম বলে বলে তাকে রৌদ্র তাপে মুনি নিশে তাকো বালি আর তাপে কমনে চলবে আমার মনির বলে আজ লব কুশকে তপবনে এনে মণি ঠাকুর আজ ডেকে ডেকে বলছে বালক দয় বলুন তোমাদের দু ভাইকে কিসের জন্য এনেছি তোমরা কি জানো? কিসের জন্য এনেছেন? আসলা কুশ হ্যাঁ তোমাদের দু ভাইকে যদি কেহ তাড়া করে তখন তোমরা কি করবে? একেবারে মায়ের কাছে ছুটে চলে যাবো, পিছনে ফিরে তাকাবো না। তাহলে আমার এই বোনকে রক্ষা করবে? আপনি রক্ষা করবেন। আমি রক্ষা করব। হ্যাঁ আমি যদি রক্ষা করব তাহলে মায়ের চরণ থেকে কায়মনে মিনতি জানিয়ে তোমাদের দু ভাইকে যে নিয়ে আসলাম আমি আমি যদি রক্ষা করব তাহলে তোমাদেরকে আনলাম কেন? তাও তো কথা। দাদু কি আপনার বোনকে যে রক্ষা করবে কিসের দ্বারা রক্ষা করবে? এইবার একটা কাজের কথা বলেছো। হ্যাঁ এই বোনকে রক্ষা করতে হলে অস্ত্রের প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
লবকুশ, হ্যাঁ তাহলে তোমরা দোভাই এক কাজ করো, কি কাজ? ওই যে অদূরে দেখা যায় সরজ নদী, ঠিক আছে ওই নদীতে গিয়ে তোমরা দোভাই স্নান করে এসো কবে? এখন। পারবার না, ওই গরমের সময় 3-4 বার করে স্নান করছি, ওর থেকে একটা খাইছে নেন। লবকুশ, হ্যাঁ স্নান করতেই হবে। শোনেন, এই স্নানের কথা শুনিয়েই আমার স্টার্টার করবানি কিন্তু। স্টার্টার মানে স্টোভ? হ্যাঁ ওহো, না না, যাও স্নান করে এসো। ও দাদা এই, ভালো করে স্নান করতে হবে। স্নান করতে হবে অবশ্যই। দাদা, বলো দাদা। লবকুশ স্নান করতে গিয়েছে, এদিকে মণি ঠাকুর পুর বনে গিয়ে কিছু কুশ কেটে একত্রিত করে দুইটা ধরত পান এবং গান ডিপ তৈরি করে বসে আছেন। এমন সময় লবকুশ, দাদু হ্যাঁ, স্নান করে গেছে। এই দেখো আমি তোমাদের দুভাইয়ের জন্য কেমন অস্ত্র বানিয়ে রেখেছি। দাদা দেখো, দাদু কিন্দ্রমাত্র এই, তাহলে কেন, কি রকম অস্ত্র? কিরকম? হ্যাঁ, এটাতে কি করতে? এটাকে দিয়ে শত্রুকে প্রতিহত করতে হবে। আপনার পেট খারাপ না মানে মাথা খারাপ? এই, আমার পেট খারাপ করছে। ওখানে দু বলই নেই। দোপাল কথার অর্থ তো বুঝলা আরে না? বল নেই। বল নেই। ওর আইসি ভাই খাইছে। হ্যাঁ লবকুশ, হ্যাঁ এই জগতের বুক থেকে যার একবার জীবনের আইসি মার খায়নি, সে কি আর কখনো উঠে কথা বলতে পারে? তোমরা বলছো আমার এই বানের আইসি মার খাই, হ্যাঁ আইসি ভাই খাইছে। এই বান এখনই শক্তি ফিরে পাবো বললাম না, পেট খারাপ না মাথা খারাপ, কিভাবে? কিভাবে? হ্যাঁ আমার কাছে আছে ব্রহ্ম মন্ত্র। হ্যাঁ এই মন্ত্র যদি আমি তোমাদের কর্ণমূলে প্রদান করি, হ্যাঁ আর এই মন্ত্র উচ্চারণ করে যখন তোমরা ধনুকে দেবে টঙ্কর, হ্যাঁ। দেখবে দেখতে দেখতে স্বর্গমত্ত পাতাল শিখে দাও এখনই এখন বিলম্ব করে বলতেও না। চিন্তা করতে পেরেছেন? এই জগতের বুকে স্বার্থ ছাড়া কেউ চলে, মোটেই না, স্বার্থ ছাড়া শুধু একজন চলে। ছেলে ওনার মা। এই, সে আমার মা। বিনা স্বার্থে এই জগতে সবার মাই চলে, তবে যার যার সন্তানের কাছে, অন্য কারো কাছে কিন্তু নয়। মা এই মুহূর্তে এই সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আবার একটু পরেই ওই সন্তানকে খোঁজ করে এনে কোলের পরে বসে আবার দুগ্ধ পান করাবে। বিনা স্বার্থে শুধু একমাত্র মাই চলে সন্তানের কাছে, যার জন্য আপনি হস্তে শাখা নিতে পেরেছেন, কপালে সিঁদুর নিতে পেরেছেন, তার কাছে কিন্তু আপনি কখনো বিনা স্বার্থে থাকবেন না। যদি আপনার কথা না শোনে, তাহলে ওই স্বামীকে কিন্তু ও করতে পারিনি তো পরের কথা, তুই এটা দিবে। তবে স্বামীর কাছে সারাদিন যে বায়না, বায়নার কোনো শেষ নেই, স্বামীর কাছে চাওয়া পাওয়ারও কোনো শেষ নেই। তার কারণ, যে স্বামী এক ভরি সোনা দিয়েছে, ওই নারী তারপরও চিন্তা করে আমার আর এক ভরি সোনা দেয়। অর্থাৎ আশার পর আশা থাকে। আমার বাবাদেরও আশা থাকে, বাবারা যদি একতলা বিল্ডিং দেয়, 2 তলা চিন্তা ভাবনা করে যে 2 তলা যদি না দেয়, 1 তলায় থাকা যাবে না গরমের সময়। 2 তলা যে দেয় সে চিন্তা করে আর 1 তলাও দ্বিতীয়। তাহলে আশার কোনো শেষ নেই, আশা থাকবেই। তবে মায়েদের সব থেকে বড় অলংকার হলো তার স্বামী। তার স্বামী যদি থাকে, তাহলে হস্তের শাখা থাকবে, কপালে সিঁদুর থাকবে। আপনার যত টাকা পয়সা অর্থ করি সোনা দানা থাক না কেন, যদি আপনার হস্তে শাখা আর কপালে সিঁদুর না থাকে, যত সোনা দানে আপনি অঙ্গে পরিধান করবেন, আপনাকে সেই জৌলস কখনো হবে না। এই জন্য সদা সর্বক্ষণ স্বামীকে ধরে রাখার চেষ্টা করবেন। স্বামীর আয়ু বাড়াতে পারে একমাত্র নারী, এবং স্বামীর আয়ু ধ্বংস করতে পারে একমাত্র নারী। এই জন্য যাদের আছে, সদা সর্বক্ষণ তাকে ভক্তি করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বামীকে ভক্তি করে যদি কোনো নারী তাকে তুষ্ট করতে পারে, সে যদি আমায় না ডাকে, তাতে দুঃখ নেই। স্বামীর ভক্তিতেই আমার ভক্তি হবে। যে নারী স্বামী ভজন সাধন করে, সেই নারী কখনো কৃষ্ণ ছাড়া হয়ে থাকতেই পারে না। যাই হোক, আজ মণি ঠাকুর বলছে, তাহলে লবকুশ হ্যাঁ স্নান করে এসেছো, হ্যাঁ এইবার আমি যা যা বলবো হ্যাঁ আমার সঙ্গে সঠিক ভাষায় বলতে হবে। সঠিক ভাষায় বলবো। হ্যাঁ, বেটি গলি কিন্তু হবে, বেঠিক বলবোই না, ঠিক ঠিক করে বলবো। ঠিক ঠিক করে বলবো। বলো তো কৈশলভ হরে মোরারে, বলো তো কিশোর বারে পুরা পুরি বারে রে। আগের খবরটা
আজকে রান্না ভালো হবে না খাইয়ে টেস্ট হবে না ভিডিও লাভকুশ হ্যাঁ তাহলে আমি যা যা বলবো হ্যাঁ আমার সঙ্গে সঠিক ভাষায় বলবো। সঠিক ভাষায় বলতো হরে মোরারে আরে মারামারি করে রে হরে মারামারি করে রে। আরে করতেই দেবে না মারামারি আমি কি মারামারি করি? আপনি তাই বললেন আরে মারামারি করে রে হরে মারামারি করে রে। ভালো করে শুনে তারপর বল। শুনেন কি? কানে একটু কমে শুনতে পারি বর্তমান শীত চলে আসছে একটু দেরি করেন বলেন হরে মোরারে হ হরে হ হ হরে মোরারে মোরারে মুরারে মধু কইটা বহরে। মধুকাটার ভিতর ভরে বাবা 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 মধু কইটার ভিতর বরে। দাদু কি? তরল জিনিস পরে যেতে পারে কোটের ভিতর তেল দিলাম বাড়ি নিয়ে যে সুন্দর খেতে তক্তা ভাত থুয়ানি প্রতিদিন সকালবেলা উঠে এক এক চামচ খাবানি আর শরীরটা চাঙ্গাই থাকবে হয় নাই হয় নাই। এবার সঠিক করে বলবে। সঠিক করে হ্যাঁ হ্যাঁ। হরে মোরারে হরে মোরারে মুরারে মধু কইটা বহরে। মধুদ্বীপের পেটের ভিতর ভরে বাবা 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 দুইবার পেটের ভিতর বরে। দাদু কি? একবারে জায়গা মতন দিয়ে দিছি ডাইয়ে পিঁপড়ে গুগলো কেঁচিও কেউ নাকল মারছে না ওখান থেকে পড়ার কোনো ভয় নাই এবং কোনো রাস্তা কোনো রাস্তাও নাই। না। লাভকুশ হ্যাঁ তোমরা যেটা ভেবেছো আমি ওইটার কথা বলি না। তবে আমি বলেছি আমার অনাদি রাধে গোবিন্দের একটি নাম হলো মধুসূদন। ও আমি সেই মধুসূদনের কথা বলছি। হ্যাঁ আর তোমরা মৌচাকের মধু ভেবে হ্যাঁ। একবার কৌটার মধ্যে রেখেছো হ্যাঁ। আর একবার নিজেদের পেটের মধ্যে রেখেছো। হ্যাঁ। হয় না কিন্তু সেরে দেন তার মানে মায়ের কাছে চলে যাই একবার না পারলে দেখো হতো 100 বার অবশ্যই। পারি আর না পারি চেষ্টা তো করি তারপরে দেখা যাক কি হয় তাহলে এবার সঠিক করে বলবো। হ্যাঁ হরে মোরারে হরে মুরারে মধু কৈটব হরে মধু কৈটব কৈটব হরে হরে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোবিন্দ সুবিধা কেতা বলিস মুকুন্দ সুবিধা কেতা শোনেন আজকে কিছু লাগতেছে না একটা কেতারটা বালিশ একটা কম্বলটা বেজা কয়েল একটা লেয়া বলি যথেষ্ট তাই হ্যাঁ আমি কি শোয়ার কথা বলি? আপনি তাই বলেন মুকুন্দ সৌরে লাভকুশ হ্যাঁ আমি বুড়ো মানুষ আর কি আর আমার বিরক্ত করিস না। মানে আপনার কষ্ট হয়ে যাচ্ছে ভাই বুড়ো মানুষ দাদু কি? আপনি আছেন বুড়ো মানুষ হ্যাঁ। আর আমরা দু ভাই হ্যাঁ। আছে বুড়ো মানুষ আপনার বা মন্ত্র মুখস্থ ভাই টুটস্থ আর আমাদের দেবে তাও না তা আমাদের নাই কষ্ট হতে পারে তা আপনার কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ ওই দেখছি যে তোর সামনে বসা দেখেছিস ওই যে দেখেছি। মুরব্বী দেখেছিস। দাঁত পড়ে গেছে হ্যাঁ ওনার যে সময় যৌবন ছিল কি হ্যাঁ। শক্তি ছিল জানিস? না। আর এখন উনি এক হস্ত দিয়ে একটা লাঠু ধরতে পারে। ওনার বয়স কত জানিস? কত? 93। ওনার মতো যেদিন হবি সেই দিন বুঝতে পারবি। আগে তো ইয়ে নয় তারপরে দেখ পানি তাহলে এবার সঠিক করে বলি। হ্যাঁ হরে মোরারে হরে মুরারে মধু কৈটব হরে মধু কৈটব হরে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মুকুন্দ সৌরে খুশি লাভে পরণ মূলে ইচ্ছামত দিলারে খুশি লাভে পরণ মূলে ইচ্ছামত দিলারে ইচ্ছামত দিলে খুশি লাভ বলে আনো হলো রে বলে আনো হলো ইচ্ছামত দিলে খুশি লাভ বলে আনো হলো রে বলে আনো হলো মন্ত্র দিল খুশি লাভে মন্ত্র দিল খুশি লাভে মন্ত্র দিল মন্ত্র দিলে খুশি লাভে বলিয়ানো হলো রে খুশি লাভ বলিয়ানো হলো রে খুশি লাভে বলিয়ানো লাভকুশ হ্যাঁ যে মন্ত্র আমি তোমাদের কর্ণ মেলে প্রদান করেছি হ্যাঁ এই মন্ত্র উচ্চারণ করে একবার দেখো
দাদু বাবা তাকাই না। এজনে ইয়ে করে কি খাবা আরে দেখো আমার মন্ত্রে ধার কর দাদু কি? ফিরে দাও ঘুরি দাও। সুজাই দাও আগাও যাবেন এই পাল তো দেখবা ছেড়ে দিতি তাহলে আমার বক্ষতে পিষ্ট হয়ে বেরিয়ে আরে পরীক্ষা করলাম পরীক্ষাতে গুরু পর থেকে করে এই বড় বড় কাকে বাবা কাকে দিয়ে পরীক্ষা করব আর আপনি ভুল দিলেন না সঠিক দিলেন এটা যাচাই করে নেব না কথাটা তো মন্দ নয় হ্যাঁ। পরীক্ষা করতে হলে তো গুরুর পর দিয়েই করতে হয় দাদু কি? সাততাম না ছাড়তে না? একটু ভয় দেখে ভয় দেখালি হ্যাঁ ওরে সর্বনাশ এখন আমার বুকের ভিতর ধরফর ধরফর করছে। আমাদেরও ধরবার করবে তোমাদেরও? হ্যাঁ কারণ? যদি আপনার কিছু হয়ে যেত চিন্তা করতে পেরেছে এই জন্য মানুষের কথাই বলে গুরু শিষ্য হলো এক আত্মা গুরুর যদি কোনো জায়গায় ব্যথা লাগে শিষ্যর অন্তরেও ব্যথা লাগে শিষ্য যদি কোনো জায়গায় বিপদ আপদে পড়ে তাহলে গুরুর অন্তরেও সেই বিপদ আপদে সাড়া দেয় তাহলে লবকুশ হ্যাঁ তোমাদের দোভাইকে দীক্ষা মতে দীক্ষিত করলাম সম্পর্কে আমি তোমাদের কি হলাম আবার কি বলে দাদু আর এমনি কিছু হয় না দাদু তো দাদুই থাকে দাদু ছিলাম আমি অগ্রে এখন কি হয়েছে আরে দাদু তো দাদু থেকে দাদু আর এমনি কিছু হয় নাকি এখন আমি তোমাদের গুরুদেব হয়েছি গুরুদেব হ্যাঁ গুরুদেব প্রণাম বাহ সুন্দর আচ্ছা কি গুরুদেব মানে কি গুরুদেব মানে কি হ্যাঁ অন্ধকারের পথ থেকে যাওয়ার সন্ধান আনতে পারে সেই হলো গুরুদেব আর একটা প্রশ্ন কি প্রশ্ন ওই দীক্ষা নিলে কি আর না নিলে কি হয় দীক্ষা নিলে কি হয় আর না নিলে কি হয় হ্যাঁ দীক্ষা নেওয়ার অগ্রে এই দেহটাকে অপবিত্র হ্যাঁ। দীক্ষা নেওয়ার সঙ্গেই এই দেহ হয়ে যায় পবিত্র আর না নিলে কি হয় না নিলে কি হয় হ্যাঁ। অদীক্ষিত ব্যক্তির গর্ভে যদি কোনো সন্তান হয় সেই সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হতেই পারে না ওই জন্যি কি আমাদের বাড়ি আইছিল গোসাই আর পাশের বাড়ির কাকি আইছে একটু চালির গুঁড়ো আর নিতে আলি তার কাছে যাইছে জল আর জল চলিছে জল এনে দিছে জল এনে দেওয়ার পরে গোসাই কি শুনতেছে ও মুনি তুমি কি দীক্ষা শিক্ষা নেছো কয় না কয় তাহলে তোমার তো জল আমি খাবো না তাহলে বুঝতে পেরেছো হ্যাঁ অদীক্ষিত ব্যক্তির হস্তের জলে পার্থিব জগতে যে গুরুদেবরা আছে তারাও কিন্তু পান করেন না শাস্ত্রে আছে ভগবান শ্রীকৃষ্ণ অদীক্ষিত ব্যক্তির হস্তের জল পান করেন না শুধু করে কাদের যারা না বালক না বালিকা এরা যদি যে কোনো ভাবে ভগবানের চরণে যদি পুষ্প বর্ষণ করে তাহলে ভগবান কিন্তু সেই জল মানে এক মনে পান করেন না যাই হোক লবকুশ হ্যাঁ তাহলে সম্পর্কে আমি তোমাদের কি হয়েছি গুরুদেব হয়েছে গুরুদেব হ্যাঁ আমি যদি তোমাদের গুরুদেব হয়ে থাকি তাহলে যে আমায় গুরু দক্ষিণা দিতে হয় একেলে বড় বড় কথা প্যান্ডেশ্বর রাত্রি কানে দেয় 20 মাসে মাসে চান্দা দিচ্ছে ঠিক আছে না গতি দাও 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 একই ব্যবসা আপনার মন্ত্র আপনি ভিড়ে না লবকুশ হ্যাঁ এই জগতের বুকে তোমরা তো ভাই যদি গুরুদেবের গুরুদক্ষিণা পরিশোধ না করো তাহলে পার্থিব জগতে কেউ গুরুদেবের গুরুদক্ষিণা পরিশোধ করবে না। দরকার নাই দিন একটা ব্যবসা খুলে দিছে বিজনেস এইটা কি কুসাকে সাইড বিজনেস হ্যাঁ আপনি জানেন না আমাদের মা কাঙালিনী ওয়াবাগিনী বনবাসিনী ভিখারিনী আমরা কোথা গুরু দেখতে না কোথা থেকে এনে তোমাকে দেবো তাই হ্যাঁ হ্যাঁ লবকুশ আমি জানি তোমাদের মাতা অভাগিনী ভিখারিনী বনবাসী সত্য কথা তবে লবকুশ হ্যাঁ এই দেখো আমার তপবনে কত মুনি ঋষিগণ যজ্ঞ করে বসে আছে তোমরা দু ভাই যদি বিনার টানে টানে নাম গুণগান গাইতে গাইতে সমস্ত মুনি ঋষিগণের দ্বারে ভিক্ষা করতে যাও কেহ তোমাদেরকে খালি হাতে ফিরে দেবে না তবে নাই শুধু ভক্ত সজ্জন মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা লবকুশ গুরু দক্ষিণার দায় ঠেকেছে আপনাদের দ্বারে দ্বারে যাবে যে যা পারবেন দান করবেন এই দান বিফলে যাবে না আর গৃহস্থ স্বামী যিনি রাম মঙ্গল কীর্তনের আয়োজন করেছেন তিনিও লবকুশের দক্ষিণা স্বরূপ এখানে কিছু অর্থ প্রদান করবেন ও বিনা বাদল রে প্রথমে টানে